আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদেরকে আমি দেখাবো ডাল দিয়ে লাউ শাক রান্নার রেসিপি। আমার নিজের গাছের আমি লাউ পাতা গুলো কেটে পরিষ্কার করে নিলাম। এরপর একটা মাছের মাথা ভাজি করে নিলাম। আপনারা চাইলে মাছও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আমি মাছ দেব না, তাই আমি একটা মাথায় নিয়েছি। এরপর একই তেলের ভিতরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। তাহলে কি হয়, অনেক মজা হয়। তো আমি সবসময় এরকমই করে, আপনারা চাইলে নাও করতে পারেন। পরে আমি মাছের মাথা দিয়ে দিলাম, মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর কষানোর সাথে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুগুলোরে ভালোভাবে কষিয়ে নেব। আগে আমি ডালগুলারে ফুটিয়ে নিলাম, কারণ ডাল আর শাক যদি একসাথে দিই তাহলে ডালগুলা হয়তো গোটা গোটা থাকবে। সেই জন্য আমি আগে ডালগুলা ফুটিয়ে নিলাম। আপনারাও ডালগুলা ফুটিয়ে নেবেন। এরপর আলু আর মাছের মাথাগুলো দিয়ে কষানোগুলা আমি ফুটানো ডালের সাথে অ্যাডজাস্ট করে মিক্স করে নিলাম, যেহেতু ভালোভাবে এগুলা অ্যাডজাস্ট হয়। এরপর আমি দিয়ে দেব লাউ পাতাগুলা। তো লাউ পাতাগুলা দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 20 মিনিট এগুলারে রাখবো। 20 মিনিট পর আমি পানি দিয়ে দেব। তো পানি আমি দিয়ে দিলাম। এরপর আবার আমি এগুলারে 20 মিনিট রাখবো চুলার উপরে। তো 20 মিনিট পর এগুলার ফাইনাল লুক দেখেন কিরকম হয়েছে। এটা কিন্তু খেতে অনেক মজা। তা আপনারাও একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আছে সকালের নাস্তা, যেটা আজ আমি তেমন কিছু করি নাই বাচ্চাদের জন্য, শুধু একটু সেমাই রান্না করেছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।